ডাক্তারবাবুর কাছে আজকের প্রশ্ন, প্রায়শ বাড়িতে দেখা যায় যে এখন মানুষ অ্যান্টি ফাঙ্গালে ভুগছে, অর্থাৎ চুলকানি প্রত্যেকটা মানুষের হচ্ছে। তো আমরা এই অসুখ থেকে কিভাবে রেহাই পাবো, এটা নিয়ে যদি বিস্তারিত আপনি আলোচনা রাখেন। আচ্ছা, অ্যান্টি ফাঙ্গাল বিষয়ে যে আপনি প্রশ্নটা করলেন, প্রথমে তো বলি যে কিভাবে রেহাই পাবেন সেটা বিষয়ে আসছি। তো এটা কেন হয় সেই বিষয়টা একটু আপনাকে বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা ছেলে এবং মেয়েরা অনেক সময় জাঙ্গিয়া পরি বা প্যান্ট পরি, সেটা দীর্ঘদিন দেখা যাচ্ছে একটা জাঙ্গিয়া 3 দিন পরা হলো বা একটা জাঙ্গিয়া 4 দিন হলো। এবার কেউ দেখা যাচ্ছে বসে থাকে এবং বসে থাকার ফলে দেখা যাচ্ছে কাছাতে এক ধরনের অ্যান্টিফাঙ্গাল হয়। কেউ চায়ের দোকানে কাজ করছে, কেউ দেখা যাচ্ছে জলে ভিজে করছে, সেই অ্যান্টিফাঙ্গাল হয়। কেউ দেখা যাচ্ছে পায়ে ভিজে, এই পায়ে এগুলো হয়। তো অ্যান্টিফাঙ্গালটা এই কারণে হয়, আরও বহুত কারণে হয়। তো এই কারণটা তুলে ধরলাম। রেহাই কিভাবে পাবেন? রেহাই সেটা হচ্ছে আপনাকে মেডিসিন খেতে হবে, অর্থাৎ ঔষধ খেতে হবে। আচ্ছা বলুন, আর কিছু বলছেন? ওষুধ খেতে হবে। এমনি আমরা ঘরোয়াভাবে কিভাবে সুস্থ থাকতে পারি সেটা নিয়ে বলুন। ঘরোয়া টিপস যদি কিছু চাই তো কিভাবে আমরা ঘরোয়াভাবে সুস্থ থাকতে পারি। আচ্ছা, ঘরোয়া টিপস হিসাবে যদি বলা হয়, অনেক সময় দেখা যাচ্ছে আমরা সবাই একই ধরনের ব্যবস্থা। স্নান করার টাইমে কাছাতে অ্যান্টিফাঙ্গাল হয়েছে, হাতে হয়েছে, তো স্নানের টাইমে 1 বালতি জলে দেখা যাচ্ছে সুদল দিলাম, ডেটল দিলাম বা সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, এইভাবে পরিষ্কার করানো, এটা কখনো করা যাবে না। এটা করলে বিভিন্ন রকমের অসুখ হতে পারে। তাহলে এটাকে ন্যাচারাল পদ্ধতি নিয়ে আসতে হলে আপনাকে 1 বালতি জলে 10টা নিম পাতা দিয়ে দিতে হবে। সেটাকে ভালো করে নিংড়ি নিয়ে স্নান করতে হবে। এটা একটা ঘরোয়া পদ্ধতি। আর কাঁচা হলুদ 10 বালতি, মোটামুটি 10 নম্বরের বালতিতে কিছু হলুদ দিয়ে সেটাকে ন্যাচারালভাবে আপনি স্নান করতে পারেন। এটা ঘরোয়া টিপস। এবং প্রত্যেক দিন সকালে একটা করে নিম পাতা, তারপর দিন একটু করে হলুদ, এটা ঘরোয়া টিপস। আপনি এগুলো খেতে পারেন। বলুন, আর কিছু জানতে চাইছেন? আমাদের মাছ মাংস বা সবজির ক্ষেত্রে কি কোনো নিষেধাজ্ঞা থাকবে? মাছ মাংস বলতে গেলে সংক্ষেপে বলি, সবজির মধ্যে আপনার নিষেধ থাকবে বেগুন, পুঁই, কুমড়ো, এই হচ্ছে সবজির মধ্যে নিষেধ। মাংসের মধ্যে যদি চলে যায়, আচ্ছা পোলট্রিটা খাওয়া যাবে না, দেশি মুরগি এবং খাসির মাংস খাওয়া যাবে। মাছের মধ্যে চলে যায় ইলিশ, চিংড়ি বাদ দিয়ে সব মাছ খাওয়া যাবে। এবং ডালের মধ্যে যদি চলে আসি তাহলে মুসুরির ডালটা খাওয়া যাবে না। টকের মধ্যে যদি চলে যায় তাহলে আমরা তেঁতুল টক বাদ দিয়ে পৃথিবীতে যত রকমের টক আছে সবগুলো খাওয়া যাবে। এবার বলুন, আর কিছু বলছেন? আন্তরিক ধন্যবাদ জানাই ডাক্তারবাবু আপনার সুন্দর এই পরামর্শের জন্য। কিছু ওষুধ বলে দেবো? অবশ্যই জানালে খুব ভালো হয়। এই অ্যান্টিফাঙ্গাল হিসাবে যদি পুরাতন হয়, অনেক দিনে 4 বছর 5 বছর যদি হয়ে থাকে, ক্যালাডিয়াম অনেম একটা ফুটা দিয়ে 30টা পুড়িয়ে করতে হবে এবং একদিন পর একদিন সকালে খালি পেটে খেতে হবে। অতএব অল্টারনেটিভ মর্নিং একটা করে সকালে খেতে হবে, এইটা খেতে হবে। আর ওই জায়গাটায় লাগানো হিসেবে শালিমার কোকোনাট অয়েল, যেটা কোটোতে পাওয়া যায়, সেটা ওই জায়গাটা লাগাতে হবে 2-3 বার। বাদ বাকি কোনো ওয়েনমেন্ট, কোনো সুতল, কোনো ডেটল, কোনো সাবান, শ্যাম্পু ইউজ করা যাবে না। তাহলে আজকের বিষয় হচ্ছে ক্যালাডিয়াম। আপনাদেরকে পথ্য খাবার নিয়ম বলে দেওয়া হলো, আপনারা এইভাবে মেনে চলুন, ওষুধগুলো ইউজ করুন। আশা করছি আপনার এই ক্যালাডিয়াম সম্বন্ধে এবং অ্যান্টিফাঙ্গাল সম্বন্ধে আপনাদের অসুবিধা থাকবে না। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ।